নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ খুব সকাল সকাল বড় একটা মুরগি গ্রামের থেকে কিনে এনেছে। মোরগ, এটা ওই মোরগ সারা এনেছে, এটা কালকে এনে রেখেছে। তো আজকের একটা বিরাট জমজমাট বা স্পেশাল পর্ব। আজকের এই মুরগিটা কাটাকুটি, রান্না বান্না, খাওয়া দাওয়া পুরোটাই থাকছে, তার সঙ্গে একটা সবজি থাকছে। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার মামনির পাশে একটু থাকবেন। খুব যুদ্ধ করছে, ভালো করে ধরো, ছাড়িয়ে যাবে, নোং মারবে। তো চলুন, দেরি করা যাবে না, সকালবেলা তো খুবই ব্যস্ত। বর্ষাও হচ্ছে খুব। বর্ষা মানে আজকে তো সারা রাত বর্ষা। এইভাবে ধরবো, ধরো, পা ধরো, এই নোখ মারে দেবো। মামনি, এই ধর মুরগি ধর। তোর বাবা মুরগির সঙ্গে যুদ্ধ করতেছে, দূর একটা ভিজে গেছে মুরগি। বাবা ভিজেনি তো? না, হ্যাঁ বড় তো, আসলে ও ভিজে গেছে, ভিজে গেছে তো। কুমড়ো, চিংড়ি, আলু, পুঁই শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে, আর মাংস হবে। তো এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। মা উনুন ধরাতে বসে গেছে, আর বাবা বললো আমি মাংসটা কেটে দেবো। ছাড়াচ্ছে, আমি যাবো তাও বাবার ধারে। বাবা অতটা পারবে না, একলা বড় মুরগি তো। চিংড়ি মাছগুলো আগে কেটে নিই। আর সকাল থেকে যা বৃষ্টি, সকাল থেকে না, রাত থেকেই শুরু হয়েছে, আর থামেনি। তবে খুব জোরে হচ্ছে না, কিন্তু একটানাই হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। ঘরে পাকা চালে তো সবসময় বোঝা যায় না, কিন্তু একটানাই হচ্ছে। আর সঙ্গে আকাশের ডাকটা আছে। চিংড়ি মাছ কেটে নিয়েছি, কুমড়ো কাটছি, আর এই পুঁই শাকের ডাঁটা কেটে নেবো। কুমড়ো, চিংড়ি, পুঁই শাক দিয়ে ছেঁচড়া আর মাংস। বৃষ্টির দিনে দারুণ খাবার। আর মাংসতে পুঁই শাক দেবে না? না, পুঁই শাকের আলু, স্পেশাল আলু, স্পেশাল আলু। পুঁই শাকের কপাল, আলুর উপরে কেউ না। পুঁই শাকের কপালে নেই আমার বাবা, মাংস। বাবা খুব পছন্দ করে বোড়াল মুরগি, দেশি মুরগি, পোল্ট্রির মাংসটা অতটা পছন্দ করে না। ও মামুনি আমার গেল সেই মাংসের ধারে। তো বাবা এখন খুব ভালো পারে না, তো ও আবার গেল নাকি। আর আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, ঝকঝক করে উনুনটা ধরিয়ে দিয়েছি। তা ধরতে আস্তে আস্তে ধরে নে, তার আমরা এদিকে একটুখানি ঘুষিয়ে নেই, তাড়াতাড়ি হবে। কোন বড় মুরগি? হ্যাঁ, বড় মুরগি 2 কিলো 800। আয়ুষ আজকে কি কাজ করছো? রসুন ছাড়িয়ে কাজ দিয়েছি। আমি এদিকে পুঁই শাক ছাড়িয়ে উঠতে পারতে নিয়ে উনুন প্রায় ধরে উঠেছে। এখন উনুনটা ধরে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। আর কড়াটা এই ধারে দিয়ে কুমড়োটা চাপাই লাগে, মাংস কাটতে কাটতে তার কুমড়োর তরকারিটা উঠে যাবে। কি করতে করতে আমার সোনা ওদিকে রসুন চাড়াচ্ছে, টক টক করে কাজ এগিয়ে দিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে এখন কুমড়োটা চাপাবো। এ করে নিলাম, এই পিত্তটা ফেলে দিয়ে নি। কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। আলুর মাপ মতন অল্প একটু লবণ দেবো, না এতে কড়ার গায়ে লেগে যাবেন। নিয়েছি অল্প একটু 5 ফোঁটন দেবো। আলু ভাজার আগে দিলি পুড়ে উঠতো বলে দেব। এইবার হলুদ দিয়ে দেবো। আর একজন আপন মনে কাজ করে আছে রসুন নিয়ে। হয়েছে তোমার? হয়েছে? কাজটা করবে না? হয়েছে, শেষ হয়নি। মাংসটা পিস করে নিচ্ছি।
শক্ত, কারোর বাড়ি পোষা তো, বাবা ছাড়া এসব খুঁজে আনার লোক নেই, বাবাই খুঁজে খুঁজে এনেছে। খুব শক্ত। আমি তো ওই জন্য বললাম, আমি তো খাসির মতো লাগছে। খাসির মতোই হবে। কত বড় লেগ দেখেছো হাতে? মুরগিটা কত বড়। আমার একটু মুরগির ছাল শুধু মাংস রান্না করলে পছন্দ করে। অনেকে আয়ুষের বাবা যেমন মুরগির ছালটা একদম পছন্দ করে না, ছাল ওই ছাড়িয়ে পিস করছি, আর ছালগুলো আমার বাবা, আয়ুষ এরা খুব পছন্দ করে। মানে বাড়িতে দু রকম মানুষ আছে পছন্দের ব্যাপারে। আয়ুষ, মন সবাই পছন্দ করে, শুধু আয়ুষের বাবা বাদে। হাত সাবধানে। কাটতেই পারছি না, তা দরকার ছিল গো। এবার চিংড়িটা একটু হলুদ আর একটু লবণ নাকি না, বাহ, ওতে এই পেঁয়াজ কুচিগুলো চিংড়ি মাছের সঙ্গে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা সব একসঙ্গে মাখিয়ে নেব। কুমড়ো আর আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার চিংড়িটা দেবো, করে এই ডাঁটাটা দেবো। লবণটা একটু পরে দেবো, তাহলে কুমড়োর তরকারি তো আবার ডাঁটা, লবণটা এত তাড়াতাড়ি দিলি হবে। দিয়ে দেবো, এটা চাপা দিয়ে দেবো। তোমার কত দূর এই গেছে না? তাই সব অনেকটা ছাড়িয়ে দিয়েছে, তো বাচ্চা মানুষ তো আর কথাই। তো তুমি এবার ওটো, আমি ছাড়িয়ে দিই। রসুন ছাড়ালে হাতে লাগে খুব। হ্যাঁ, আর এই মুখ কেটে দিয়েছি বলে না, এটা ছাড়াতে পারতাম। মামনি কি বলছো? মাংসটা গামলিতে ঢেলে না, এখন একটু মাখিয়ে রেখে দেবো। খুব ভালো মুরগিটা, খুব অনেক মাংস হয়েছে। হ্যাঁ, প্রথমেই দেবো টক দই। দেশি মুরগিতে আবার টক দই একটু দিই। দাদা দেশি না তো, দেশি না, ও হ্যাঁ দেশি হয়ে গিয়েছে। মানে মুরগি একসঙ্গে যা চাষ করে সেই মুরগি। লবণ এই পাড়ায় লোকের বাড়ি পুষেছে, যখন ঘুরে ঘুরে কাটতে ছিল তখন দেখলে না শক্ত আছে, কত শক্ত হাড়। হলুদ গুঁড়ো। আর নাতে ওই চাষি হলে বেশি একসঙ্গে পড়লি তারা মেষ খায়, তারা কিন্তু কিছু খায় না। আর ইয়ে চাল ভাত যা সামনে মাথায় কালকে এনেছ তো দিছি, তার সাথে খাওয়া অভ্যাস আছে। একটা মুরগিতে কত মাংস হয়েছে, মানে কম দিন সময় নিয়েছে, বেশ পুরানো মুরগি। আলুগুলো তো মোটা মোটা করে দিচ্ছি। কয়লার মুরগি তো একটু সেদ্ধ হতে তো দেরি হবে, তা আলু একটু মোটা করে না দিলে হবে না। না না, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মশলাটা মাংসের মধ্যে ঢুকবে, টেস্টটা ভালো হবে। আদা রসুন বেটে নেব। আকাশের ডাক কি বাবা! কারেন্টটা পড়ে একদিন রাতের বেলা যাচ্ছিল। গরম মশলা বেটে নেব, গোটা গরম মশলা। দেশি মুরগি মতন হয়ে গেছে, ওতে গোটা দিতে হবে, না দিলে স্বাদ হবে না, এই স্বাদের ভাগ হবে না।
বসিয়ে দেবো ওই উনুনে। গরম মশলাটা চন্দনের মতো করে বেটে নিয়েছি, বাটিতে তুলে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দেবো। কুমড়ো চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলের মধ্যে দেবো একটু তেজপাতা, পেঁয়াজ কষা, একটু গোটা গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে দেবো। ওই ধারের কড়াই তেল দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। 1 চিমটি হলুদ গুঁড়ো, মাংসটা দিয়ে দেবো। আদা রসুন কষিয়ে নিয়েছি, ওটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর বাকি মশলা তো মাংসে মেশানো আছে। একটু ঢাকা দিয়ে দেবো। এধারে তেলটা গরম হয়েছে, এবার আলুগুলো ভেজে নেব। তেলে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আর আলুটা লাগবে না। হলুদ গুঁড়ো, আলুটা এখানে ভাজা হোক আর মাংসটা এধারে কষা হোক, তাড়াতাড়ি হবে। আলুটা ভাজা হয়ে গেছে, মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসটা প্রচুর তেল বেরিয়েছে। ওদের জল দিতে লাগবে না। জল দিতে লাগবে না, না? হ্যাঁ। এই ধরনের কড়াই জল দিয়ে রাখবো, গরম হলে গরম জলটা মাংস দিয়ে দেবো। এবারে সেই গরম জলটা দিয়ে দেবো। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো। তা হবে হয়তো, বাবা তো দেরি করার লোক না, বাবা তো পার্লারে চলে আসবে। গরম মশলা বাটা দিয়েছি, একটুখানি ঢাকা দিয়েছি, এবার নামিয়ে নেবো। তরকারিটা ঢেলে নেব। এত সুন্দর পেঁপে এসেছে, মাংস দিয়ে খাওয়া শুরু করে সেদ্ধ শেষ। এই পেঁপেটা দিয়ে সেদিন মাংস হয়েছে তো। হ্যাঁ, 1 চাকা ছিল না। হেভি মিষ্টি, যদি পাকতো তাহলে কত মিষ্টি হতো। আর সাধারণত এত পুরু পিঁপে দেখতে পাই না, কত পুরু। হ্যাঁ হ্যাঁ, বাবাটা এখনো এলো না, শুধু রাস্তার দিকে তাকাচ্ছি। বর্ষার সময় না, বাবা আসলে তারপর আমি খাবো বাবার সঙ্গে। গাড়ি চালানো জোরে যাবে না, দূরের থেকে মাছ আনলে দেরি হচ্ছে। আর বর্ষার সময় এমনি দুটো ভালো হয়েছে কুমড়ো চচ্চড়ি বাবু। তাহলে তো মাংস থেকে যাবে, রাত্রি খেতে হবে। আমি তো পেঁপেটা খাইছি, পেঁপেটা তো বিশাল। বাবু কি ফার্স্ট? কুমড়োর তরকারি বিশাল টেস্টটা, বাড়ির কুমড়ো বলে। কুমড়ো দেখতে সাদা ছিল। এইটা সেই নন্ডে বাড়ি মা গেছিল ঘুরতে, কাকি দিয়েছিল। সেই কথা বলছি, বাড়ির টেস্ট এত টেস্ট, কোনো তেল দেয়নি কিন্তু মা বেশি। এটা মা রান্না করেছে। হ্যাঁ আমি জানি তো, মা রান্না করলে তেল দেবে না। বিশাল টেস্ট হয়েছে, কুমড়োটা ভালো মনে হচ্ছে। মাংস দাও, একজনের খাওয়া হয়ে গেছে। কি কোনটা বাবু? এটা এইটা এইটা এটা এটা আর ঝোল দেবো, মিশিয়ে দেবো। নাও, আলুটা এখন হাত দেবে না, গরম আছে। কুমড়োর তরকারি বিয়ে বাড়ি রান্না ফেল হয়ে যাবে। মা রান্না করলে তুমি বেশি পছন্দ করো, মা তেল দেয় না বলে। ওইটা না, রান্না ভালো বলে ভালো বলতে হবে। তা মার উপরে কোনোদিন ওঠা যায়? রান্না শেখো। শিখছি তো। হ্যাঁ পুরোই তো খেলো।
নরম এটা। আমার মেজো কাকি ছিল পাড়াতে রান্না কত 300-400 লোকের রান্না, তেল এত লাগতো না। যে যেখানে থেকে এসে খেয়ে যেত বলতো বিশাল রান্না হয়েছে। পাড়ায় যত যার বিয়ে অনুষ্ঠান যাবতীয় যা কিছু হতো কাকি দিয়ে রান্না করা হতো। কাকি যতদিন বেঁচে ছিল সবার রান্না করত, যত বড় সমাজ হোক। এরকম রান্না ভালো হলে ভালো বলতে হবে। আরে, বাসুটা ছিল তো রান্না আসবে না। হ্যাঁ বাবু খাও, তুমি খাও। কালারটা তো বিশাল হয়েছে। আর না, এত ভালো সেদ্ধ হয়েছে যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। তাই হ্যাঁ। ভালো খাও। আর তোমার বাপি বলছিল দই দিচ্ছ, আমি বলি দই একটু দিই। তাই এটা খেয়ে বলো। মাংস দেশি মুরগির মাংস মতো লেগেছে, হেভি স্বাদ। ঝোলের কাটাকাটি পুরো দেশি মুরগির মতো। হেভি স্বাদ এই মুরগিটা। পোলট্রি খাই একরকম লাগে, আজকের এই দেশি মুরগি এত সেদ্ধ হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে। এটা হেভি টেস্ট। তখন তুমি কাটতেছিলে না, তখন দেখেই বুঝতে পারছিলাম ভালো শক্ত ছিল, বয়স হয়েছে। মাংসটা ভালো টেস্ট, দেশি মুরগির মতো। আয়ুষ খেয়ে উঠেছে আর বাবা চলে এসছে। আজ ছোটিনি, আমার পাশে আছে ঘোরা। ওই অল্প একটু আছে, দাদাবার জায়গা দিয়েছে। ছোট থেকে বড় সাজানো। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে বড় সাজানো হচ্ছে। তোমার মাংস রান্নাটাও ভালো খেলাম। থ্যাংক ইউ। আমি ছোট, আমি বাপি থেকে যাও, তরকারি যাও। আমার থেকে ভাই বড়। বাবা তরকারি দাও, ঠাকুর দাও, ঠাকুর বাবা তরকারি। দেশি মুরগির মাংস এদিকে রান্নাটাও হয়েছে দুর্দান্ত। এদের বেশ চমৎকার হয়েছে। দেশি মুরগির মতো হয়েছে না? এটা কারোর বাড়ি পোষা দেশির মতোই। খুব ভালো, কেনা লাভ হয়েছে। কত টাকা নিয়েছিল? 415 টাকা। গ্রামের তো তুলে আসতো একজন, আমি তো কাউ সবাই ফোনে আছে নিয়ে এইদের এসে মুরগি দিবি। গ্রামের দিকে নিলে তো এইভাবে নিতে হবে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।